তারা ঘন্টা বাজিয়ে তাদের প্রেয়ার প্রার্থনা করতে পারবে। আপনি বাধা দিতে পারবেন না। ঘন্টা বাজিয়ে তারা কি করতে পারবে? কি করতে পারবে? প্রার্থনা করতে। ইসলাম উদার। ইসলাম কি? উদার। উদাসীন নয়। কি বলেন তো ভাইজান? ইসলাম কি? অমুসলিম ধর্ম পালন করেছে এই রাষ্ট্রে, এটা উদার। উদারতা আছে ইসলামে, কিন্তু উদাসীন নয়। উদাসীন আর উদারতা বোঝেন তো? ইসলাম হচ্ছে উদারতা আছে, তবে উদাসীনতা নেই। এটা রাষ্ট্রের দায়িত্ব, ব্যক্তি পর্যায়ে দায়িত্ব তার নয়। স্বামী যদি কথায় কথায় তালাকের কথা বলে তাহলে তালাক হবে কি? স্বামী যদি কথায় কথায় তালাকের কথা বলে তাহলে তালাক হবে কি হবে না? কি বলেন? মানে তালাক দিলাম, যদি যদি সজ্ঞানী যদি বলে যে তালাক দিলাম, এই শব্দ যদি বলে দেয় আর তার নিয়াত যদি তালাকের থাকে তাহলে তালাক হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? এক তালাক বাড়তে হবে। তালাকের আসলে 5টা ক্যাটাগরি আছে। কয়টা ক্যাটাগরি আছে? আমরা মনে করি যে তালাক শুধু তালাক। বিবাহ বিচ্ছেদের জন্য কমপক্ষে 5টা পদ্ধতি আছে যেখানে বিবাহ বিচ্ছিন্ন হতে পারে। আমাদের একজন তালাক, এটা শুধুমাত্র পুরুষ। এটা কে পারে বলে তো ভাইজান? এটা পুরুষের অধিকার, এখানে নারী কিছু করতে পারবে না। আপনি যদি পছন্দ না হয় স্ত্রীকে, কোন একটা কারণ আছে, আপনি স্ত্রীকে তালাক দিতে পারেন। এটা নারীর কোন অধিকার নেই এখানে। 2 খোলা, এটা বিবাহ বিচ্ছেদের একটা মাধ্যম। কি বললাম বলে তো ভাইজান? খোলা। এটাতে পুরুষের কোন অধিকার নেই। নারী কার অধিকার? নারী। স্বামী যদি পছন্দ না হয় ইসলামী আদালতে সে আপিল করতে পারে। মুসলিম আহমদের বর্ণনা আছে, দোকানা একজন সাহাবী ছিলেন, তার স্ত্রী তাকে তালাক দিয়ে দিয়েছে, খোলা তালাক চেয়েছে। আল্লাহ নবী প্রমাণকে জিজ্ঞাসা করলেন যে তুমি তার সঙ্গে কি সম্পর্ক হচ্ছে? সে কি বেনামাজি? না। সে কি তোমার সঙ্গে অত্যাচার করে? না। আল্লাহ নবী তার মতো পরেশগার ইসলামের কাউকে পাইনি এত সুন্দর, তো তুমি কেন তালাক দিতে চাও? জাস্ট তাকে ভালো লাগে না, না তার বাহ্যিক সৌন্দর্য নাই। আল্লাহ নবী তার বলে তোমার যদি পছন্দ না হয় তারপর তার জন্য খোলা অনুমোদন দিয়েছে। তাহলে বিচ্ছেদ হওয়ার জন্য শুধু তালাক নয়, খোলাও আছে। এখানে কাদের অধিকার আছে? তাদের হক। একজন নারী তার স্বামীকে তালাক দিতে পারে। 3 নম্বর তাফরিক। তাফরিক মানে বুঝেন? মানে স্বামীও চায় না যে তালাক দিয়ে দিবে, স্ত্রীও চায় না যে তার স্বামী থেকে আলাদা হয়ে যাবে, স্ত্রীও চায় না। কিন্তু এমন কিছু ঘটে গেছে যাতে তাদের বিবাহ বিচ্ছিন্ন করতে হচ্ছে। যেমন দেখা যাচ্ছে আপনার এমন একটা মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে যে মেয়েটা আপনার মায়ের দুগ্ধ পান করেছিল, যেটা দুধ মা বলানো হয় না, সেটা বিয়ে হয়ে গেছে। এই গ্রাম ওই গ্রাম ছিল, জানেন না, বিয়ে হয়ে গেছে। বিয়ের পরে দেখাচ্ছে বলছে তার সঙ্গে বিষয় এই মেয়েটা তো তোর মায়ের দুধ পান করেছিল না। 5 বছর 7 বছর পরে দেখাচ্ছে যদি এমন প্রমাণ হয়ে যায় যে ওই মেয়েটি বা ওই ছেলেটি একে অপরের দুধ ভাই বোন, মেয়েটা চেনা করা যেটা ছেলেটা চায় না, কিন্তু ঈশ্বরী অনুযায়ী তাদের বিবাহ বিচ্ছিন্ন করা হবে। এটাকে তাফরিক বলে। কি বলে? কথা বলেন, তাফরিক। আর আরেকটা পদ্ধতি নিকাহ ফাস, এটাতেও নারীও চায় না কিন্তু পুরুষও চায় না, কিন্তু এমন কিছু ঘটনা ঘটে যায় যেখানে বিবাহ বিচ্ছিন্ন করতে বাধ্য হয়ে যায়। কেমন? দেখে আপনার স্বামী ছিল, হঠাৎ করে গুম হয়ে গেছে, আছে না নাই? 20 বছর আয়না ঘর, হঠাৎ করে। এখন এই মেয়েটি কি করবে? মেয়েটা দ্বিতীয় কোনো বিয়ে করতে পারবে না যতক্ষণ না তার সাথে তালাক হচ্ছে। কেন? কারণ মেয়েরা একটা স্বামী 2 জন থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করে কি যায়? জায়েজ নয়। যাতে 4 বছর 5 বছর 10 বছর ধরে স্বামী লাগাতা গায়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন এই মেয়েটি যুবকের মত 4 বছর পর্যন্ত অপেক্ষা করেছে।